আমরা যে মাসটিতে আছি, যে মাসটি অতিক্রম করছি, এই মাসটির নাম হচ্ছে ডিসেম্বর মাস, যেটি খ্রিস্টীয় বছরের 12টি মাসের মধ্য থেকে সর্বশেষ বা 12তম মাস। এই মাসটি অন্যান্য মাসের মতন একটি মাস হলেও আমরা যারা বাঙালি জাতি আছি, আমাদের কাছে এই মাস অনেক গর্বের মাস এবং স্মরণীয় মাস। কেননা এই মাসে 1971 ইংরেজি সনের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের আনুমানিক 91,634 জন সদস্য প্রকাশ্যে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে নতুন এক বাংলাদেশের জন্ম হয়। পরবর্তীতে 1972 ইংরেজি সনের 22 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডিসেম্বর মাসের 16 তারিখকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়, সাথে সাথে সরকারি ছুটি ঘোষণা করা হয়। তখন থেকে নিয়ে আজ অবধি বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষ দল, মত, ধর্ম সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে এই দিবসটি পালন করে আসছে। তো এই কাঙ্ক্ষিত দিনটি অল্প কয়েকদিন পরে আমাদের সামনে আসছে। তো এই দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এগুলো আলোচনা করা হবে। তার আগে এই দিনটি যেসব মুক্তিযোদ্ধারা আমাদেরকে উপহার দিয়ে গেছেন, উপহার দিতে গিয়ে তারা নিজেদের দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, এদের মর্যাদা নিয়ে একটু আলোচনা করা হোক। আমরা যারা বাঙালি আছি, এদের কাছে এদের মর্যাদা কতটুকু, এবং শরীয়তের দৃষ্টিতে এদের মর্যাদা বা আল্লাহ তাআলার কাছে এদের মর্যাদা কতটুকু। আমরা যারা বাঙালি জাতি আছি, এই পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের যত নাগরিক হবে প্রত্যেকের অন্তরে এদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং প্রতিটি মানুষ এদেরকে খুব সম্মানের সাথে স্মরণ করবে। এটাই হচ্ছে এনাদের আমাদের পক্ষ থেকে ভালোবাসা এবং মর্যাদা। শরীয়তের দৃষ্টিতে এদের মর্যাদা হলো, মুক্তিযুদ্ধকে শরীয়তের পরিভাষায় জিহাদ বলে। সুতরাং জিহাদের যে সব মর্যাদা, ফজিলত, ঠিক ওই ফজিলতগুলো এই মুক্তিযুদ্ধের ফজিলত। এখন কথা হলো যে জিহাদের ফজিলত কি, একটু আলোচনা করা হোক। জিহাদের ফজিলত অনেক কোরআন ও হাদিসে পাওয়া যায়। জিহাদের 1 নং ফজিলত যেটি আমরা পাই সেটি হলো, একজন মুজাহিদ যখন তার ঘর থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে সে আল্লাহ তাআলার খাস হেফাজতে চলে যায়। সুবহানাল্লাহ। খাস হেফাজতের অর্থ হলো, সে যুদ্ধকালীন অবস্থায় মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন, অথবা তাকে যুদ্ধের মাঠ থেকে নিজ ঘরে জিহাদের ফজিলত এবং মালে গনিমত সহকারে ফেরত আনেন। এটাই হচ্ছে হেফাজতের অর্থ। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের কিতাব সুনান আবি দাউদ, এই কিতাবের 2494 নং হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে থাকে। 1, রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, তাহলে সে আল্লাহ তাআলার হেফাজত ও জিম্মাদারিতে চলে যায়। হাত্তা ইয়াতাওয়াফাহু, জিম্মাদারিতে থাকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ফায়ুদখিলাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমা,
কিংবা আল্লাহ তাআলা তাকে যুদ্ধের মাঠ থেকে ঘরে 2 প্রতিদান নিয়ে ফেরত আনেন। 1 নং হলো জিহাদের ফজিলত, 2 নং হলো মালে গনিমত। ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ, 2 নং প্রকারের মানুষ হলো ওই ব্যক্তি যে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গেল। ফাহুয়া দামিনুন আলাল্লাহি, তাহলে সেও আল্লাহ তাআলার জিম্মায় ও হেফাজতে চলে গেল। হাত্তা ইয়াতাওয়াফাহু, নামাজরত থাকা অবস্থায়, মসজিদের পথে থাকা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, ফায়ুদখিলাহুল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আও ইয়ারুদ্দাহু বিমা নালানা মিন আজরিন, কিংবা নামাজ শেষ করে আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দিয়ে ঘরে ফেরত আনবেন। ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন, 3 নং প্রকারের মানুষ হলো ওই ব্যক্তি যে নিজের পরিবারে যখন প্রবেশ করলো সালাম দিয়ে প্রবেশ করলো। ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর রাসূল বলেন এমন ব্যক্তিও যতক্ষণ সে তার পরিবারের কাছে থাকবে আল্লাহ তাআলার জিম্মাদারি ও হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 3 প্রকারের লোককে বলছেন যে এরা আল্লাহ তাআলার জিম্মাদারি ও হেফাজতে থাকবে। তার 1 নং প্রকারের লোক যার কথা আল্লাহর রাসূল বলছেন তিনি হলো মুজাহিদ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সে। এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝে আসলো যে একজন মুজাহিদ যখন জিহাদে যাবে তখন ওই সময় আল্লাহ তাআলার জিম্মাদারি ও হেফাজতে চলে যায়। জিহাদের 2 নং ফজিলত হলো একজন মুজাহিদ জিহাদে গেলে সে যে নেক আমলগুলো করে সেগুলো তো নেক আমল হিসেবে লেখা হয়, সাথে সাথে জাগতিক বা প্রাকৃতিক যে কাজগুলো করে সেগুলো আল্লাহ তাআলা তার আমল নামায় নেক আমল হিসেবে লিখে দেন। সুবহানাল্লাহ। কেমন? যুদ্ধে গেল, খিদে লাগলো, তৃষ্ণা লাগলো, খিদে লাগছে খাবার খাচ্ছে, তৃষ্ণা লাগছে সে পানি পান করছে, সে রাত্রেবেলা ঘুমাচ্ছে বা যে কোনো সময় ঘুমাচ্ছে, এমনকি সে বাথরুমে গেল, প্রাকৃতিক সাড়ে ডাকা দিল, সে প্রাকৃতিক যে ডাক সে ডাকের প্রয়োজন পুরা করতে গেল। এই যত কিছু আছে সবকিছু তার আমল নামায় আল্লাহ তাআলা নেক আমল হিসেবে আমলগুলোকে লিখে দেন। তার মানে এই সময় যদি সে নেক আমল করতো, নেক আমল করলে যেই পরিমাণ সব সেই পরিমাণ সব তার আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা তাওবার 120 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম, মদিনাবাসীদের জন্য ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, এবং মদিনার আশপাশে যারা বসবাস করে গ্রামে তাদের জন্য সমীচীন না আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহ, যে তারা আল্লাহর রাসূলের সাথে যুদ্ধে যাওয়া ব্যতীত ঘরে বসে থাকবে, এটা তাদের জন্য সমীচীন না। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, এবং তাদের জন্য এটিও সমীচীন না যে তারা নিজেদের জানকে আল্লাহর রাসূলের জানের উপর প্রাধান্য দিবে। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম, সেটি এ কারণেই যে বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউন, তাদেরকে যেই তৃষ্ণা স্পর্শ করে, ওয়ালা নাসাবুন, এবং যেই কষ্ট ক্লেশ ক্লান্তি তাদেরকে স্পর্শ করে, ওয়ালা মাখমাসাতুন ফি সাবিলিল্লাহ, এবং যেই ক্ষুধা আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় স্পর্শ করে, অর্থাৎ তাদের যেই তৃষ্ণা ক্ষুধা এবং যেই কষ্টটা হয়, ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগিবুল কুফারা, এবং যুদ্ধে যাওয়ার সময় কাফেরদের বাড়িতে জমিনে কদম ফেলার কারণে কাফেররা যে রাগান্বিতটা হয়, ওয়ালা ইয়ানালুনা মিন আদফিন নাইলান, এবং কাফেরদের থেকে মুজাহিদরা যে জিনিসটা পায় অর্থাৎ হয় শহীদ কিংবা কয়েদ হয়ে যাওয়া, বন্দী হয়ে যাওয়া, এই সব কিছু ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, আল্লাহ তাআলা বলেন এই সব কাজগুলো যদিও দুনিয়াবী কাজ, কিন্তু তাদের প্রত্যেক কাজের বিনিময়ে তাদের আমল নামায় নেক আমল লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, কেননা যে এরা হচ্ছে সৎকর্মশীল, আর আল্লাহ তাআলা কোন সৎকর্মশীলের
প্রতিদান কখনো নষ্ট করেন না। এই আয়াত থেকে আমরা কি পেলাম যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে কোন মুজাহিদ যখন জিহাদে যায় তখন ওই সময় যে ক্ষুধা লাগে, যে তৃষ্ণা লাগে, যে কষ্টটা পায়, এমনকি যাওয়ার সময় কাফেরদের জমিন অতিক্রম করে যেতে কাফেররা যখন রাগান্বিত হয় এবং মুসলমানরা তাদের কাছ থেকে যেই কর্মগুলো পায়, কাজগুলো পায়, এই সব কিছুর বিনিময়ে তাদের আমল নামায় নেকামল লিখে দেওয়া হয়। আয়াত থেকে আমরা পেলাম যে জিহাদের 2 নং ফজিলত পেলাম। জিহাদের 3 নং ফজিলত হলো একজন মুজাহিদের যখন জিহাদ যায় তখন তার যত অপরাধ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুজাহিদ ঘর থেকে বের হলো, এখন জিহাদ শুরু করে নাই, বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। 3 নং ফজিলত। 4 নং ফজিলত হলো আল্লাহ তাআলা একজন মুজাহিদকে জান্নাতের মালিক বানিয়ে দেন। সুবহানাল্লাহ। 5 নং ফজিলত হলো জান্নাতের মধ্যে একটা উত্তম বাসস্থান দান করে। তাহলে 3, 4 ও 5 এই তিনটার প্রমাণ হচ্ছে পবিত্র আল কোরআন কারীমের একটি সূরা আছে, সূরা সফ। এই সূরা সফের 10, 11, 12 নং আয়াত। 10 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার পথ দেখাবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটি তোমাদেরকে পরকাল যন্ত্রণাদায়ক শাস্তি থেকে নাজাত দিবে। 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ব্যবসাটা কি। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যবসাটি হলো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটাই হচ্ছে ব্যবসা। তাহলে ব্যবসার মধ্যে 2টি জিনিস পাওয়া গেল, 1 আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, 2 জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই 2টি ব্যবসা। আল্লাহ তাআলা এই ব্যবসার কথা বলে বলতেছে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসাটি তোমাদের জন্য অনেক কল্যাণকর, যদি তোমরা এর ফায়দা জানতে তাহলে কতই না ভালো হতো। 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যবসা বলার পরে যে কোনো ব্যক্তি যদি এই ব্যবসা করে তাহলে তার 3টা ফায়দা হবে। 1 নং, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নং ফায়দা, ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর জারি থাকবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, 3 নং ফায়দা আল্লাহ বলতেছেন স্থায়ী জান্নাতের মধ্যে এক উত্তম বাসস্থান দান করবেন। যালিকাল ফাওজুল আযীম, কোন ব্যক্তি ব্যবসা করার পরে এই 3 ফায়দা অর্জন করতে পারলে এটি হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। তো এই 10, 11, 12 এই 3 আয়াতে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে, করার পরে বলছে ব্যবসা যে করবে তার 3টা ফায়দা হবে। 1 নং ফায়দা হলো তার গুনাহ মাফ হবে। 2 নং ফায়দা যেটি বলছে সেটি হলো যে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন বা জান্নাতে প্রবেশ করাবেন। তো এখানে জান্নাতটা যে দিবে একজন মুজাহিদকে, এই জান্নাতটা কিন্তু এমনি মালিকানা না, দানের মালিকানা না, বরং আল্লাহর সাথে ক্রয় বিক্রয়ের মালিকানা। একজন ব্যক্তি যদি আমাকে কিছু দেয় আমি সেটার মালিক, তাহলে দানের দিক দিয়ে মালিক হওয়া এক জিনিস, আর আমি একটা জিনিস ক্রয় করলাম সেটার মালিক হওয়া কিন্তু আরেক জিনিস। দানের মালিকানার চাইতে ক্রয়ের মালিকানার পাওয়ার বেশি। পাওয়ার বেশি না? পাওয়ার বেশি। আমি ক্রয় করে নিয়েছি, এটা পাওয়ার বেশি। আল্লাহ তাআলা মুজাহিদকে যে জান্নাত দিবে, এই জান্নাত যেন মুজাহিদ আল্লাহ তাআলার কাছ থেকে কিনে নিল। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা তাওবার 111 নং আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম,
ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের থেকে তাদের জানগুলি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কেমনে ক্রয় করলো? ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুজাহিদরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে মেরে ফেলবে কিংবা তারাও কাফেরদের হাতে শাহাদত বরণ করবে। তার মানে জান দিয়ে জিহাদ করবে। জিহাদ করতে গেলে অর্থের প্রয়োজন হয়, অর্থ দিবে। জান মাল দিয়ে জিহাদ করবে। এই জিহাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতটা ক্রয় করে নিল। আল্লাহ তাআলা এই কথা বলার পরে বলেন, ওয়াদান আলাইহি হাক্কান, এই যে ওয়াদা, জান্নাতের বিনিময়ে আমি তাদের জানমাল ক্রয় করলাম, এটা সত্য ওয়াদা। কোথায় আছে? ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই ওয়াদা তাওরাত শরীফেও ছিল, ইনজিল শরীফেও ছিল, এমনকি পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও আছে। এরপর আল্লাহ বলেন, এটা আমার ওয়াদা। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু, আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা বেশি পূরণ করে? তার মানে আমি ওয়াদা করছি, আমি ওয়াদা অবশ্যই পূরণ করব। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে ক্রয় বিক্রয় চুক্তি করেছো তারা খুশি থাকো। ওয়ালিকাল ফাউজুল আযীম, এবং এটি হবে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে মুজাহিদকে জান্নাতটা দিবে, সেখানে বলছে যে আমি তাদের জান মালের বিনিময়ে, তাদের জান এবং মাল ক্রয় করলাম জান্নাতের বিনিময়ে। বিষয়টা কেমন হলো? যে মুজাহিদ সে তার জান এবং মাল বিক্রি করছে আল্লাহর কাছে, আর আল্লাহ বিনিময়ে তাকে জান্নাত দিচ্ছে, তাই না? তাহলে ওই যে আয়াত সূরা সফের আয়াতের মধ্যে যে বলছে আল্লাহ 12 নং আয়াতে যে জান্নাত দিবে মুজাহিদকে, এই জান্নাতের অর্থ হলো ক্রয় বিক্রয়ের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। মালিকানা খুব মজবুত মুজাহিদের জান্নাতের। তাহলে 3 নং ফায়দা যেটি বলছে আয়াতের মধ্যে যে ওয়ামাসাকিন তাইয়িবাতান, মুজাহিদকে জান্নাত দিব, জান্নাতের মধ্যে আবার আলাদা একটা বিশেষ বাসস্থান দিব। সুবহানাল্লাহ। কি বিশেষ বাসস্থান? সহিহুল বুখারী কিতাবের নাম, এই কিতাবের 2790 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, জান্নাতের মধ্যে একটি বিল্ডিং আছে 100 তলা বিশিষ্ট। আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলি, যেই 100 তলাগুলো আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন তার রাস্তায় যারা জিহাদ করে এমন মুজাহিদদের জন্য। কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদি, আল্লাহর রাসূল বলেন যে 100 তলা থাকবে, 2 তলার মাঝে ডিফারেন্স কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, আসমান এবং জমিনের মাঝে যতটুকু ডিফারেন্স, সেই ডিফারেন্স 1 তলা থেকে আরেক তলার মাঝে থাকবে। সুবহানাল্লাহ। ফাইদা সাআলতুমুল্লাহ, এরপরে আল্লাহর রাসূল বলেন এই 100 তলার মধ্যে থেকে সর্বোচ্চ তলা যেটি, সেটির নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসালুহুল ফিরদাউসা, সুতরাং তোমরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তখন ওই জান্নাতুল ফিরদাউসি চেও। সুবহানাল্লাহ। ওয়া ফাওকাহু আরশুর রহমান, কেননা যে এই জান্নাতের উপরে আল্লাহ তাআলার আরশ আছে। ওয়া মিনহু ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, এবং এই জান্নাতটি সর্বোচ্চ মানের জান্নাত এবং সর্বোত্তম জান্নাত। ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ, এবং এই জান্নাত থেকে জান্নাতের যে নহর কোরআন শরীফের মধ্যে বলা আছে, এই নহরের জারিটা এই জান্নাত থেকে হয়েছে। তো এই যে হাদিস, এই হাদিসের মধ্যে আমরা কি পেলাম? কোরআন কারীম আল্লাহ বলছে যে মুজাহিদকে উত্তম বাসস্থান দেবে জান্নাতে। উত্তম বাসস্থান কি? যে এই যে 100 তলা বিশিষ্ট যে জান্নাতটা আছে, এই জান্নাতটা মুজাহিদকে দান করবে। সুবহানাল্লাহ। এবং এই জান্নাতে যখন প্রবেশ করবে একজন মুজাহিদ, তখন তাকে খুব সম্মান করা হবে।
কি পরিমাণ সম্মান করা হবে? মুসনাদ আহমদ কিতাবের নাম, এই কিতাবের 13,162 নং হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইউতা বিররাজুল ইয়াউমাল কিয়ামাতি মিন আহলিল জান্নাহ, কিয়ামতের দিন বিচার কার্য যখন শুরু করা হবে তখন ওই সময় আল্লাহ তাআলার সামনে একজন জান্নাতি ব্যক্তিকে আনা হবে। ফায়াকুলু লাহু, আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিকে বলবে ইয়া ইবনা আদম কাইফা ওয়াজাদতা মানজিলাকা, হে আদম সন্তান তুমি জান্নাতের মধ্যে তোমার স্থান কেমন পেয়েছো? ফায়াকুল, আদম সন্তান বলবে আই রব্বি খায়রু মানজিলিন, হে আমার রব আমি আমার স্থানটি অনেক ভালো পেয়েছি। ফায়াকুলু, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার বলবে সাল ওয়া তামান্না, হে আদম সন্তান তুমি কিছু আশা করো, আকাঙ্ক্ষা করো, আমি সেটা তোমাকে দান করব। ফায়াকুলু, তখন আদম সন্তান বলবে ইয়া রব্বি, হে আমার রব তুমি তো আমাকে জান্নাত দিয়েছো, জান্নাতের মধ্যে সব ধরনের নিয়ামত আছে, আমি আর কি চাই? তবে ইল্লা আন তারুদ্দানি ইলা দুনিয়া, তবে আমার একটা চাওয়া আছে, সেই চাওয়াটি হলো তুমি আমাকে দুনিয়াতে আবার প্রেরণ করো। ফাউক্তালা ফি সাবিলিকা আশারা মিরারিন, আমি চাই দুনিয়াতে যাওয়ার পরে তোমার রাস্তায় একবার দুইবার না অন্তত 10 বার শাহাদাত বরণ করি। লিমা ইয়ারা মিন ফাদলি শাহাদা, কেন সে কথা বলবে? কেননা যে সে জান্নাতের মধ্যে মুজাহিদদের মর্যাদা আর সম্মান দেখবে, মর্যাদা দেখার পরে সে দুনিয়াতে আসতে চাইবে। এই হাদিস থেকে বোঝা যায় যে একজন শহীদদের কি পরিমাণ বা মুজাহিদের কি পরিমাণ সম্মান জান্নাতের মধ্যে হবে। আমরা সবাই জানি যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার একটা কষ্ট আছে, সাকারাতুল মউত। আল্লাহর রাসূলের ইন্তেকালের পূর্বে যখন জান কবজ হবে তার আগ দিয়ে একটা পিয়ালাতে পানি ছিল, আল্লাহর রাসূল মৃত্যুর যন্ত্রণায় খালি বারবার হাতটা সেখানে ডুবাই দিয়েছিল আর চেহারা মুছতেছিল কষ্টে, যন্ত্রণায়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষ এই পৃথিবী থেকে ছিল, আছে, আসবে, ওনার তো এত কষ্ট হওয়ার কথা না, তারপর সাকারাতুল মউত মৃত্যু যন্ত্রণা আল্লাহর রাসূলকে স্পর্শ করেছে। তো আল্লাহর রাসূলের যদি পরিমাণ কষ্ট হয়, না জানি আমরা যারা গুনাহগার সাধারণ মানুষ তাদের কি পরিমাণ কষ্ট হবে। এই মৃত্যু যন্ত্রণা কোন ব্যক্তি যখন একবার পাবে সে দুনিয়াতে আর আসতে চাইবে না। জাহান্নামীরাও বলবেন আমরা দুনিয়াতে যাই, কথা বলবে না, কারণ জানে মৃত্যু যন্ত্রণা কষ্টকর। এরপরও একজন জান্নাতি জান্নাতে যাওয়ার পর এত নিয়ামত ভোগ করার পরেও সে দুনিয়াতে আসতে চাইবে। শুধু তাই না, সে বলবে আমি একবার দুইবার না অন্তত 10 বার তোমার রাস্তায় শহীদ হতে চাই। কেননা যে সে জান্নাতের মধ্যে মুজাহিদ যারা জিহাদ করে শহীদ হয়েছিল তাদের সম্মান দেখে তার ঈর্ষা লাগবে যে না আমি এই ধরনের সম্মান পেতে চাই। সুবহানাল্লাহ, একজন মুজাহিদের কি পরিমাণ দাম এবং মর্যাদা। তো এই জন্য আল্লাহ বলছে জমাসাকিনা তাইয়্যিবাতান, আমি একজন মুজাহিদকে জান্নাত দিব ঠিক, কিন্তু পাশাপাশি জান্নাতের মধ্যে উত্তম বাসস্থান দিব। উত্তম বাসস্থান বলতে 100 তলা বিশিষ্ট জান্নাত দান করবে, সাথে সাথে ওই জান্নাতের মধ্যে এদের অনেক সম্মান করা হবে। তাহলে মুজাহিদের আমরা 5টা ফজিলত পেলাম এ পর্যন্ত। মুজাহিদের 6 নং ফজিলত হলো একজন মুজাহিদ মারা যাওয়ার পর যখন তাকে দাফন করা হয় কবরে সে মৃত থাকে না, জীবিত থাকে। সুবহানাল্লাহ, সাধারণ মানুষরা যখন মারা যায় তখন এরা মৃত। কেমন? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে যে মানুষের সাথে কি মুআমালা করা হয়। দাফন কাজ যখন সম্পূর্ণ করা হয় তখন ওই সময় মুনকার নাকির আসে, 3 প্রশ্ন করে। 3 প্রশ্ন করার পরে কোনো ব্যক্তি 3 প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে গায়ের থেকে আওয়াজ আসে যে এই বান্দা সত্য বলেছে, এর গা থেকে কাফনের কাপড় সরাও, জান্নাতের পোশাক পরাও, জান্নাতের সাথে এর কানেকশন করো। ওর কবরটাকে কানেকশন করা হবে, সে জান্নাতের এই কানেকশনের যে আরাম আয়েশ, এই আরাম আয়েশে একটা ঘুম দেবে, একবারে সে কিয়ামতের দিন উঠবে। এটা হচ্ছে একজন ভালো মানুষের। কিন্তু যদি পক্ষান্তর খারাপ মানুষ হয়, মুনকার নাকির আসবে তার কবরে, 3টা প্রশ্ন করবে, উত্তর দিতে পারবে না, গায়ের থেকে আওয়াজ আসবে এই মিথ্যাবাদী,
এ হতভাগা, এর কাপড় পরার কোনো অধিকার নেই, কাপড় খুলে ফেলো। এরপরে জাহান্নামের সাথে এর কানেকশন, জাহান্নামের সাথে কানেকশন থাকবে, জাহান্নামের শাস্তি তার কবর আসতে থাকবে, সে পেতেই থাকবে, একবারে কিয়ামতের দিন উঠবে। তাহলে যে জান্নাতি হবে, আমরা কি পেলাম? যে জান্নাতি এক ঘুম ঘুমবে, সেই ঘুমেই সে কিয়ামতের দিন উঠবে। কিন্তু একজন মুজাহিদ যখন মারা যাবে, শহীদ হবে, সেই কবরে যাওয়ার পর সে কবরে কিন্তু ঘুমাবে না, সে জীবিত থাকবে। প্রমাণ কি? সূরা বাকারার 154 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন যে তোমরা ওইসব ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, এদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং এরা কবরে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না, অনুধাবন করতে পারো না এরা জীবিত। জীবিত থাকলে তো নরমালি খাবার দাবার খেতে হয়, খাবার দাবার খেতে হয় না, খাবার দাবার খেতে হতো। এরা কবরের মধ্যে খাবার দাবার খাবে। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা আলে ইমরানের 169 নং আয়াত। সেখানে আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আল্লাহ তাআলা বলতেছেন যে কখনোই ধারণা করবে না ওইসব ব্যক্তিদের যারা আল্লাহর রাস্তায় শহীদ হলো, এদেরকে কখনোই ধারণা করবে না মৃত। মৃত বলবাই না, তো বলবা না, বরং ধারণা করবে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং এরা এদের রবের নিকটে জীবিত। ইরুযাকুন, এদেরকে খাবার দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুজাহিদের কি পরিমাণ ফজিলত! কি খাবার দেওয়া হয়, কিভাবে খায়? এই সূরা আলে ইমরানের 169 নং আয়াতের তাফসীরে একটা হাদিস আছে। হাদিসটি আছে কিতাবের নাম সুনান আবু দাউদ, এই কিতাবের 2520 নং হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উহুদের যুদ্ধের পরে আল্লাহর রাসূল একদিন আমাদেরকে বলেন, তোমাদের ভাইরা উহুদ প্রান্তরে যখন শাহাদাত বরণ করলেন, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি আজওয়াফি তাইরিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের রূহগুলোকে সবুজ রঙের এক পাখির মধ্যে প্রবেশ করায় দিলেন। তারিদু মিন আনহারিল জান্নাহ, যেই পাখিগুলো জান্নাতের নহর থেকে পানি পান করে। ওয়া তা'ভি ইলা কানাদিলা ওয়া তা'কুলু মিন সিমারিহা, এবং জান্নাতের ফল ফলাদি থেকে আহার গ্রহণ করে। ওয়া তা'ভি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন, এবং দিন শেষে যখন আরামের প্রয়োজন হয়, তখন এই পাখিগুলো স্বর্ণের কিছু রুমাল আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ঝুলন্ত আছে, সেখানে গিয়ে তারা আরাম করে। ফালাম্মা ওয়াজাদু তিবা মা'কালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, উহুদের মাঠে শহীদ হওয়া ব্যক্তিরা যখন জান্নাতের মধ্যে তাদের ভালো খাবার পেল, ভালো পানি পেল, ভালো আরাম করার স্থান পেল, ফাকালু মান ইউবাল্লিগু ইখওয়ানানা আন্না আহইয়াউন ফিল জান্নাহ, তখন তারা জান্নাতের মধ্যে একে অপরকে বলা শুরু করলো, আমাদের পক্ষ থেকে আমাদের ভাই যারা এখন দুনিয়াতে জীবিত আছে, তাদের কাছে আমাদের খবরগুলো কে পৌঁছাবে যে আমরা জান্নাতের মধ্যে জীবিত আছি, জান্নাতের মধ্যে আমরা খাবার খাইতেছি। কেন এগুলো পৌঁছানোর দরকার? তারা বলে, আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদ ওয়া ইয়ানকুলু আনিল হারবি, যাতে আমাদের মুজাহিদ ভাইয়েরা জিহাদের প্রতি আরো উৎসাহী হয়, জিহাদ থেকে যেন তারা পলায়ন না করে। যখন পরস্পর তারা আলোচনা করতেছিল, ফাকালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, আনা উবাল্লিগুহুম আনকুম, হে আমার প্রিয় বান্দারা, আমি তোমাদের পক্ষ থেকে তোমাদের ভাইয়ের কাছে খবর পৌঁছে দিব। ফাআনজালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, তখন আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 169 নং আয়াত নাযিল করেন। তো এই হাদিসের মধ্যে আমরা পেলাম যে একজন মুজাহিদ জান্নাতের মধ্যে খাবার খাবে। কি সিস্টেমে? সরাসরি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের মধ্যে কিছু সবুজ রঙের পাখি আছে, এই পাখির মধ্যে এদের রূহগুলোকে ছেড়ে দিবে।
এরা করবে কি, এই গাছে একবার উড়ে বসবে, এই গাছে যেই গাছে তাদের মন চাইবে ফল খাবে, সেই গাছ থেকে তারা ফল খাবে, সুবহানাল্লাহ। এবং জান্নাতের নহর থেকে তারা পানি পান করবে। যখন আরামের প্রয়োজন হবে তখন আল্লাহ তাআলার আরশের নিচে কিছু স্বর্ণের রুমাল দিয়ে বানানো ছোট ছোট ঘর থাকবে, এই ঘরগুলোতে আশ্রয় নেবে, সুবহানাল্লাহ। আমরা বুঝতে সহজ হবে কেমন, ওই যে চড়ুই পাখি তাল গাছে বাসা বাঁধে না, ঠিক ওই ধরনের ঝুলন্ত বাসা থাকবে। তার কোন বাসা? এগুলো কিন্তু খড়কুটা থাকবে না, স্বর্ণের রুমাল থাকবে, সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলার আরশের নিচে এরা সেখানে গিয়ে আরাম করবে। তাহলে একজন মুজাহিদের 6 নং আমরা ফজিলত পেলাম যে একজন মুজাহিদ সে মারা যাওয়ার পর কবরে ঘুমায় না, সে জীবিত থাকে এবং তাকে খাবার দেওয়া হয়, সে খাবারটা খায় পাখির বেশে। মুজাহিদের আমরা 6টি ফজিলত আলোচনা করলাম। একজন মুজাহিদের আরো কি কি ফজিলত আছে, একটা হাদিস আছে তিরমিজি শরীফের 1663 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল 6টি ফজিলত, এই 6টি ফজিলতের মধ্যে কিছু ফজিলত এর মধ্যে চলে আসছে। তবে শুনুন কি কি ফজিলত। আল্লাহ রাসূল বলেন যে হযরত মাদি ইবনে কারিব রাদিয়াল্লাহু তাআলা, মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, একজন শহীদের জন্য আল্লাহ তাআলার নিকটে 6টা সম্মান আছে। 1 নং হলো ইগফারু লাহু ফি আউয়ালি দুফআতিন ওয়া ইয়া মাকআদাহু মিনাল জান্নাহ, একজন শহীদের রক্ত থেকে যখন প্রথম ফোঁটা মাটিতে পড়বে তার আগে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন, প্রথম ফজিলত। এবং সাথে সাথে তাকে জান্নাতের স্থান দেখিয়ে দেওয়া হয়, জান্নাতুল ফিরদাউস তার সামনে তুলে ধরা হয় একজন শহীদের, সুবহানাল্লাহ। 1 নং ফজিলত, 1 নং সম্মান। 2 নং সম্মান হলে হাদিসের যে ওয়া ইজারু মিন আযাবিল কবর, কবরের শাস্তি থেকে তাকে একবারে নাজাত দিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ। কবরে কোনো মুনকার নাকির কেউ আসবে না, কোনো প্রশ্ন নাই, সাথে সাথে জান্নাত দেখে জান্নাতে প্রবেশ করলো, সুবহানাল্লাহ। 2 নং। 3 নং হলো ওয়া ইয়ামানু মিনাল ফাজআইল আকবার, যখন ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে ওই সময় মানুষ ভয়ে ভীত থাকবে অনেক, এটাকে বলা হয় ফাজায়ে আকবার, কিয়ামত দিবসের ভয়। 3 নং ফজিলত, একে দিবে আল্লাহ তাআলা এর অন্তর থেকে কিয়ামতের ভয় উঠে যাবে, সুবহানাল্লাহ, কোনো ভয় খাবে নাই কিয়ামতের দিন। 4 নং যে ফজিলত, সেই ফজিলত হলো ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, কিয়ামতের দিন হাসরের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে তার মাথাতে একটা সম্মানের মুকুট পরানো হবে। কেমন দামি হবে, পুরা মুকুটের দাম বলে নাই আল্লাহ রাসূল, বলছে আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই মুকুট যেটা, সেটা ইয়াকুত পাথর দিয়ে তৈরি, আর একটা ইয়াকুত পাথরের দাম হবে সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে তার চেয়ে বেশি, সুবহানাল্লাহ। 4 নং সম্মান। 5 নং ওয়া ইউযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল আইন, আল্লাহ তাআলা এই শহীদের সাথে 72 জন হুরপরির সাথে বিবাহ করাবেন, সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি একটা হুরপরি দেখতে কেমন, খালি হালকা শুনলে বুঝে আসবে, এতই সুন্দর। এরা যদি দুনিয়াতে একবার ওকে দিত সারা দুনিয়া আলোয় আলোকিত হতো, সুবহানাল্লাহ। এদের থুতুর ব্যাপারে হাদিস শরীফে এসেছে, কোন হুরপরি যদি মুখের একটু থুতু দুনিয়াতে ফেলতো তাহলে মধুর নদীতে পরিণত হইতো, সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ এরা মার্জিত সাবলীল সুন্দরী হবে, সুবহানাল্লাহ। এরকম 72 জন হুরপরির সাথে একজন মুজাহিদের বিবাহ দিলেন। 6 নং সম্মান যেটি হলো ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি, তার পরিবারের আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জনের সুপারিশ গ্রহণ করা হবে, অর্থাৎ তার পরিবার আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 ব্যক্তি যারা চূড়ান্তভাবে জাহান্নামী হবে তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা ওই 70 জন ব্যক্তিকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। তো এই যে হাদিস, এই হাদিসের মধ্যে আমরা 6টা ফজিলত পেলাম। 6টার মধ্যে প্রথমটা যেটা আমরা আয়াতের মধ্যে পেয়ে গেছি যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, তাহলে আগে 6 আর এই হাদিসে 5, মোট কয়টা হলো? 11টি ফজিলত। আজকে আমরা জিহাদের 11টি ফজিলত আলোচনা করলাম। কেন আলোচনা করলাম? এই জন্য যে আমাদের 1971 ইংরেজি সনে যেসব মুক্তিযোদ্ধারা
মুক্তিযুদ্ধ করেছে, এটা শরীয়তের পরিভাষায় বলা হয় জিহাদ। সুতরাং এই জিহাদের যত ফজিলত ওরা পেয়েছে। সুবহানাল্লাহ। তার মানে যারা স্বাধীন করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে যেসব মুমিন ব্যক্তিরা, এরা এই সব ফজিলতগুলো পাবে। এরা যখন যুদ্ধ বের হয়েছে আল্লাহর হেফাজতে থেকেছে। এরা যখন যুদ্ধে গেছে যত কষ্ট ক্লেশ এরা অনুভব করেছে, কাপড় পায় নাই, খাবার পায় নাই, কষ্ট করেছে, এই সবগুলোর বিনিময়ে তাদের নেক আমল হিসেবে লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 3 নং হলো আল্লাহ তাআলা এদের গুনাহ তখনই মাফ করে দিয়েছেন, যেটা আয়াত থেকে আমরা পেয়েছি। 4 নং যে ফজিলতগুলো তারা পেয়েছে সেটি হলো যে আল্লাহ তাআলা এদেরকে জান্নাত দান করছেন, ঠিক আছে না? এরপরে 5 নং যারা জান্নাতের মধ্যে উত্তম বাসস্থান দান করছেন। তো ওই 5, আরেকটা হলো এরা কবরে, বর্তমান সময়ে এরা কবরে এখন মৃত না, এরা জীবিত, খাবার খাচ্ছে। 6 আর এই হাদিসের মোট 5, 11টি ফজিলত তারা পেয়েছে। আমরা অবশ্যই আশাবাদী আল্লাহ তাআলার কাছে, ঠিক না? একজন মুক্তিযোদ্ধার সম্মান আমরা যারা বাঙালি জাতি আছি এদের কাছে কতটুকু তাও বলেছি, শরীয়তের দৃষ্টিতে এদের মর্যাদা কতটুকু তাও বললাম। তো সামনে কয়েকদিন পরে আমাদের যে 16 ডিসেম্বর বিজয় দিবস আসছে, সেই দিনটিতে আমরা সাধারণত তাদেরকে আমরা স্মরণ করে থাকি। আমি বলেছিলাম এদের জন্য আমার করণীয় বর্জনীয় যেগুলো প্রথা সেগুলো শরীয়ত সাপোর্ট করে না। যেরকম হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়া, তাদের কবর যেখানে আছে সেখানে গিয়ে তাদের কবরে একটু ফুল দেওয়া, তাদের স্মরণে দেশাত্মবোধক গান যেটি বাজনা দিয়ে বাজানো, এটাও ঠিক না। এরপরে হচ্ছে আরও যে নৃত্য আয়োজন করা হয় অনেক স্কুল প্রতিষ্ঠানে, এগুলো ঠিক না, এগুলো বর্জনীয়, এগুলোতে কোনো ফায়দা হয় না তাদের। আমাদের তাহলে করণীয় কি? করণীয় হলো যে ইসালে সওয়াব করা। ইসালে সওয়াব কীভাবে হবে? ইসালে সওয়াবের প্রথম ধাপ হবে আমরা তাদের জন্য কোরআন কারীম খতম করব। যাদের সম্ভব না, কারণ আমরা কোনো সূরা ইখলাস 3 বার পড়ে হোক, 10 বার পড়ে হোক, সূরা ইয়াসিন পড়ে হোক, এগুলো পড়ে তাদের নামে আমরা ইসালে সওয়াব করব। আরেকটা হলো ইসালে সওয়াবের দ্বিতীয় ধাপ যেটি, সেটা হলো এদের জন্য দান করা। এদের নামে কিছু দান করলাম, এই সওয়াবটা তাদের কবরে পৌঁছবে। তৃতীয় ধাপ হলো এদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাদের যত দুনিয়াতে পাপ ছিল পাপগুলো অবশ্যই আল্লাহ যেন মাফ করে দেন, এগুলো আমরা দোয়া করব, ঠিক আছে না? আমাদের করণীয় বর্জনীয়গুলো অবশ্যই আমরা বর্জন করব। যারা আমাদের দেশের সর্বোচ্চ জায়গাতে আছে তাদেরকে আল্লাহ বুঝদান করুক, ইসলামের রীতিনীতি পালন করার তৌফিক দান করুক, যেটাতে পরবর্তীতে তাদের ফায়দা হবে, কবরে ফায়দা হবে, সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।